নারী ফুটবলাররা ঘরে এনেছে চাঁদের আলো, দিয়েছে হাসিময় নিঃশ্বাসে সাহসী সজীবতা, শিখিয়েছে কেমন করে লড়তে হয়, লিখতে হয় মহাকাব্য। এশিয়ান কাপ বাছাইয়ের মতো কঠিন মঞ্চে প্রতিপক্ষদের হারাতে পেরেছে ওরা। ফুটবল ভক্তরাও তাই দারুণ খুশি, লিখেছে আবেগের নানা পদ্য, জানিয়ে উষ্ণ সমর্থন। এটাই মধ্যরাতে ঢাকার হাতিরঝিলের চিত্র। ধূসর পাণ্ডুলিপির দিন কাটিয়ে ঋতুপর্ণা আফিদারা এনেছে আলোকিত রাত। একে একে ফুটবলারদেরকে বরণ করে নিয়েছেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। জীবনের বাঁকে বাঁকে পোর খেয়ে ওরা খাঁটি সোনা হয়েছে আজ। বাংলার ফুটবলকে নিয়ে গেছে এশিয়ার মঞ্চে, পড়েছে মাথায় অর্জনের তাজ। আর আজকে আমাদের এই সাফল্য একদিনে আসে নাই, যার কথা না বললেই নয়। কিরণ ম্যাডাম, তার এতদিনের চেষ্টার ফল আজকে আমরা পাচ্ছি। আসসালামু আলাইকুম। First and foremost, I'd like to say a big gratitude and thank you to the President. গোল বলটা ফিরে পেল যেন হারানো জৌলুস, বার্ধক্যে নুইয়ে পড়া কোনো এক জীবনের এ যেন যৌবনের পুনরুত্থান, নয়া জাগরণের পূর্বাভাস। এখান থেকে আমরা কোনোদিন পিছিয়ে যাব না, আর এই নারী সমাজকে আমরা পিছিয়ে থাকতে আর দিব না। আপনারা যারা 23 জন লড়েছেন দেশের জন্য, নারী সমাজের জন্য, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অসাধ্যকে সাধন করা এইসব সাহসী কন্যাদের গল্প শুনতে চায় সবাই। ওদের সংগ্রামের গল্পগুলো আসলেই কখনো কখনো রূপকথাকেও হার মানায়। ফুটবলের যে উন্মাদনা, নারী ফুটবলের যে উন্মাদনা দিনের পর দিন, এবং সেই উন্মাদনার আরেকটা সাক্ষী হলো এই মধ্যরাতের এই আয়োজনকে ঘিরে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোস্তফা ফারুকী। কিরকম লাগলো এই মুহূর্তটা আসলে? দিস ইজ অ্যামেজিং। আমি মধ্যরাতে কোনো ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার ব্যাপার আমরা কখনো দেখিনি। এই যে একটা অভাবনীয় ঘটনা ঘটলো, তার কারণ হচ্ছে নারী ফুটবলের একটা অভাবনীয় সাফল্য এনেছে, এবং আমি জানি যে এরা আরও বহুদূর যাবে। দিস ইজ নট দ্য এন্ড অফ ইট। বাংলার মেয়েরা পায়ে পায়ে সাফল্যের গল্প লিখুক, ওদের ছোঁয়ায় নতুন ভোরের সূর্য উঠুক, আলোয় ভরুক চারপাশ। কিরকম ছিল সবকিছু মিলে আজকের আয়োজন সহ সবকিছু মিলিয়ে? অনেক ভালো ভাই, অনেক অনেক। অর্ণব বাপি, ৭১।